11 মাস কাজ করার পর ওরা আমার কাছ থেকে কিছু ডকুমেন্টস দাবি করে, প্লাস আমার বেতন থেকে ঋণ খেলাপির টাকা কর্তন করা শুরু করে দেয়। এটা নিয়ে যখন আমি তাদেরকে প্রশ্ন করি, তারা আমাকে বলে যে তোমরা ঋণ দিছো, তোমরা নিয়ে আসবা, এটা দায়ভার সম্পূর্ণ তোমার। তো যখন আমি এটা নিয়ে ওদের সাথে বসি, ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি 2 মাস সময় দিয়ে চাকরি ছেড়ে চলে যাও। তারপর আমি 2 মাস সময় দিয়ে ওদেরকে সব কিছু বোঝাই দিয়ে আসছি। বোঝাই দিয়ে আসার পর এখন আমি গত পরশুদিন মানে 10 নভেম্বর পর্যন্ত আমি ওখানে কর্মরত ছিলাম। 11 তারিখ আমাকে স্যালারি দিবে বলে ওরা বিভিন্ন রকম কাহিনী করতেছে। প্রথমে আমার একজন কর্মী ছিল, আমার আন্ডারে কাজ করতো, তারা প্ল্যানিং করে বের করে দিছে। বের করে দেওয়ার পর তার ফিল্ডে কিছু অনিয়ম ছিল, সেটা সে বোঝাই দিয়ে গেছে। গ্রাহকের সাথে তার কিছু পার্সোনাল লেনদেন ছিল, সেটা নিয়ে ওরা আমাকে প্রেশার ক্রিয়েট করে যে ওকে নিয়ে আসেন, নিয়ে আসার পর আপনার স্যালারি দেওয়া হবে। ওকে আমি গতকাল নিয়ে আসার পর ওর সাথে যখন সব কিছু সাবমিট হয়ে যায়, তারপর ওরা বলতেছে যে কি আমার যে ঋণ খেলাপি আছে, তুমি যে লোনগুলো দিচ্ছ সবগুলো শেষ করে দাও, তারপর তোমার স্যালারি দিব, অন্যথায় তোমার স্যালারি 1 টাকাও দেওয়া হবে না। ঋণ কি আপনি দিয়েছেন? ঋণগুলো আমি দিছি। আমার পরে ম্যানেজার আছে, উনি সহ অডিট করছে। আমি গেছি, আমি মার্কেটিং করছি, ভর্তি করছি, আমার পরে উনি গিয়ে যাচাই বাছাই করে লোনগুলো দিছে। ওখানে লোন দেওয়ার সময় ফিল্ড অফিসার, আমি ছিলাম সহকারী ম্যানেজার, প্লাস শাখা ম্যানেজারের সিগনেচার লাগে, সিগনেচার ছাড়া লোনগুলো পাস হয় না। ওই হিসেবে আমি সাইনগুলো করছি। এখন গ্রাহক টাকা দিচ্ছে। আপনি কি উদ্যতন ছিলেন? না, আমার ঊর্ধ্বতন আরেকজন ছিল, উনি যাচাই বাছাই সর্বোচ্চ যাচাই বাছাই করার পর লোনগুলো যেত। অর্থাৎ কোন অবস্থাতে লোনের জিম্মাদার তো আপনি না? আমি জিম্মাদার না, কিন্তু এখানে ওনারা এখন এসে বলতেছে যে ওই লোনের সম্পূর্ণ দায়ভার আমার। আমি যখন কাজে জয়েন করি মানে তখন আমাকে এই ধরনের কোনো কথা বলা হয়নি, এই ধরনের কোনো কমিটমেন্ট কিংবা কোনো লিখিত কোনো কিছু আমার সাথে হয়নি। বা গত 10 মাসে কখনো এই ধরনের কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে 2-3 মাস করে গত 2 মাসে এই সমস্যাগুলো হচ্ছে। এই 2 মাসের সমস্যাগুলো হচ্ছে। তো আপনার সাথে কার হয়েছে? এটা কি মালিক পক্ষ নাকি? প্রথমে ম্যানেজার করছে, ক্যাশ থেকে আমাকে বেতন কর্তন করে দিছে, বলছে যেটা মালিকের অর্ডার। তারপর ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজারও বলছে মালিকের অর্ডার। পরে আমি মালিকের সাথে বসার পর উনি আমাকে বলতেছে যে তুমি আমাকে সময় দিয়ে চলে যাও, আমি এভাবেই করব, আমার এটা এখানে আইন ছিল, আইন তোমরা জানো না, এটা তোমাদের ভুল, আমি করে দিয়ে গেছি, তোমরা দেখো নাই কেন? আমি ম্যানেজারকে বলে গেছি, ম্যানেজার তোমাদেরকে দেখায় নাই, এটা ম্যানেজারের তোমাদের দোষ, তুমি ম্যানেজারের বাসায় যাও, এই করো সেই করো, বিভিন্ন রকম কথা বলছে। এক পর্যায়ে উনি আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে গাদ্দারি করে চলে যাও, আমাকে ফিল্ড না বোঝাই দিয়ে চলে যাও, তাহলে আমি তোমার বিরুদ্ধে যত টাকা প্রয়োজন হয় খরচ করব। আমার ওখানে একটা ব্ল্যাঙ্ক চেক আছে। উনি বলতেছে যে কেন আপনি না ওনাকে আপনার সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন বললেন? সব বোঝাই দিয়ে আসছি। তাহলে আবার এই কথাটা কেন আসতেছে? এখন উনি বলতেছে যে বোঝাই দিছি, কিন্তু লোনগুলো যেহেতু আমার সিগনেচারে গেছে, ওই লোনগুলো সবগুলো আমাকে পে করে দিতে হবে। উনি আমাকে বলতেছে যে তুমি আবার কালকে থেকে জয়েন করো, বিনা বেতনে জয়েন করে ওনার সব টাকা আমি উদ্ধার করে দিব, তারপর উনি আমাকে বেতন দিবে, আমার পাওনা বোঝাই দিবে। এখন আপনি কি কোম্পানির কাছে স্যালারি পাওনা আছেন? জি, আমি 1 মাস 10 দিনের স্যালারি পাওনা আছি, আর এর আগের মাসের 8,500 টাকা আমার থেকে কেটে রাখা হয়েছে। তার মানে 1 মাস 10 দিনের স্যালারি, আপনার 1 মাসের স্যালারি কত? 20,000 টাকা। তাহলে 1 মাস 10 দিনের স্যালারি আছে, এর আগের মাসে 8,500 টাকা সে কর্তন করে নিয়েছে। সব কিছু মিলে 35,000 সামথিং টাকা পাবো, প্রায় 36,000 এর মতো। এখন কোম্পানি কি আপনাকে হুমকি দিচ্ছে? এই তো উনি আমাকে হুমকি দিচ্ছে, বলতেছে ওই টাকা পে করে দিয়ে যাও, তারপর তোমাকে টাকা দিব। ওনার কাছে আমার ব্ল্যাঙ্ক স্ট্যাম্প আছে, উনি বলতেছে যে চেক দিয়ে এটা করব, কাগজপত্র দিয়ে এটা করব। ব্ল্যাঙ্ক স্ট্যাম্প আছে, উনি বলতেছে যে তোমার ব্ল্যাঙ্ক স্ট্যাম্প দিয়ে আমি তোমার নামে মামলা করব, প্রয়োজনে যত টাকা প্রয়োজন হয় খরচ করব, কিন্তু তোমাকে আমি রাস্তায় বসাই দিব।